আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। গ্রাফিক ডিজাইনার্সের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গ্রাফিক ডিজাইনার্সের ক্লাসে আমি মার্কিউ টুল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তাহলে এখন আমি আমার যে অ্যাডোবি ফটোশপের যে মূল উইন্ডো আছে সেখানে আমি চলে এসেছি এবং আপনারা উইন্ডোতে দুটি ছবি এখানে দেখতে পাচ্ছেন। তা আপনারা যদি লক্ষ্য করেন, দেখেন এখানে মুভ টুলের ঠিক নিচেই কিন্তু এই যে স্কোয়ার আকারে একটা মার্কিং যে ইয়াটা আছে, টুলটা আছে, এর নামই হচ্ছে কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। অথবা এই টুলটা আনার জন্য আমরা কিবোর্ড থেকে শর্টকাট এম যে লেটার আছে সেটা আমরা ইউজ করতে পারি। কিন্তু ম্যানুয়ালি যখন আমরা এখানে যাব, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে মার্কিউ টুল যেটা আছে, প্রথম যে মার্কিউ টুল, এই যে রেক্ট্যাঙ্গুলার, এটা সিলেক্ট হবে। এবং আপনি যদি একটু রাইট ক্লিক করেন মাউস দিয়ে, তাহলে কিন্তু দেখবেন এর ভিতরে আরও অনেকগুলো অপশন রয়েছে। এই প্রথমটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এবং তারপর হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল, তারপর সিঙ্গেল রো মার্কিউ টুল, এরপর হচ্ছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই প্রত্যেকটারই কিন্তু কাজ ভিন্ন ভিন্ন। তাহলে চলুন মধ্যে আমরা একে একে প্রত্যেকটা মার্কিউ টুলের কাজ আমরা আজকের ভিডিওতে দেখব। এবং আমরা এর পাশাপাশি আমাদের এখানে অপশন বারে কিছু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন অপশনস রয়েছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যাব হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল অথবা ইলিপ্টিক্যাল, যেটার কথা আপনি বলেন। এই রেক্ট্যাঙ্গুলার এবং ইলিপ্টিক্যাল এই দুইটা মার্কিউ টুলের ব্যবহার কিন্তু খুবই অপরিহার্য। আমরা মূলত যে কোনো সিলেকশনের জন্য এই টুলগুলো ইউজ করে থাকি। যেমন আমি এখানে একটা ইমেজ নিচ্ছি, এখানে একটা ট্রি আছে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু আপনি যদি চান যে এই মেইন যে ইমেজটা আছে এই ইমেজটাকে কেটে একটু ছোট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সিলেকশন দরকার হবে। তো খুব দ্রুত এবং খুব কম সময়ের মধ্যে একটা পারফেক্ট সিলেকশনের জন্য কিন্তু আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপের যে মার্কিউ টুলটা আছে এটা আমরা ইউজ করতে পারি। কারণ যেহেতু আমার এইখানকার যে ছবিটা আছে, এই ছবিটা হচ্ছে একটু রেক্ট্যাঙ্গল টাইপের, এই জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করতে পারি। যদি আপনি এইটাকে এখান থেকে রাউন্ড আকারে কাটতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এলিপ্টিক্যাল মার্কিউ টুলটা ইউজ করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা দেখি কীভাবে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল ইউজ করে আমরা এই ছবিটাকে ক্রপ করতে পারি। তো প্রথমে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করব। এরপরে আমাদের যে অংশ থেকে যে অংশ বরাবর আমাদের সিলেকশনের দরকার, সেই পর্যন্ত আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো এইভাবে সিলেক্ট হয়ে গেলে এখন আমাদের যেতে হবে এখান থেকে লেয়ার্স অপশনে গেলে আপনার যে মেইন যে ইমেজটা আছে সেই ইমেজের উপরে প্রেস করার পরে আমরা যেটা নিচে লক্ষ্য করে দেখেন, এখানে একটা মাস্কিং একটা আইকন রয়েছে, অ্যাড লেয়ার মাস্ক। এখানে আপনি প্রেস করেন, তাহলে দেখবেন আপনার সিলেকশন বরাবর কিন্তু এই ছবিটা ছোট হয়ে যাবে। আপনি চাইলে এই সিলেকশনটাকে আরও ছোট করে, ছবিটাকে আরও ছোট করে কাটতে পারবেন। তো এইভাবে মূলত আমরা যে কোনো একটা ছবি থেকে আমরা নির্দিষ্ট অংশটা ক্রপ করে নেই ডিজাইন করার সময়। এবার আমরা দেখব এখানে যখন আমরা সিলেক্ট করি তখন কিছু নির্দিষ্ট কিছু জিনিস আছে অপশন বারে। এখানে তো আপনি লক্ষ্য করেন, দেখেন প্রথম যে অপশনটা আছে কি ডিফল্ট, অর্থাৎ নিউ সিলেকশন। আমি যেভাবে এখান থেকে সিলেকশন করলাম, এটা হচ্ছে একটা নিউ সিলেকশনের জন্য। সবসময় এটা এখান থেকে এটা সিলেক্ট করা থাকে, ঠিক আছে। এখন এখানে আরও কিছু অপশন আছে, যেমন এই একটা অপশন যেটা হচ্ছে কি অ্যাড টু সিলেকশন, অর্থাৎ আপনি যদি এই সিলেকশনের সাথে আরও কিছু অংশ এখানে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট ধরে এখান থেকে ড্র্যাগ করলে কিন্তু আরও কিছু অংশ এখানে অ্যাড হয়ে যাবে। আবার যদি চান যে এখান থেকে নির্দিষ্ট কিছু অংশ বেশি সিলেক্ট হয়ে গেছে, সেটা আপনি এখান থেকে ডিলিট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা যদি সিলেক্ট করেন, এর ডান পাশে যে অপশনটা সেটা হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। তো সাবট্রাক্ট ফ্রম সিলেকশনটা সিলেক্ট করলে কিন্তু যে অংশটুকু আপনি সিলেক্ট করবেন এখান থেকে এই অংশটা কিন্তু কেটে যাবে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা সিলেকশন বাড়াতে পারি, আবার এখান থেকে চাইলে কমাতেও পারি। এবার আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে দেখেন এই যে একটা সিলেকশন আছে এখানে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, অর্থাৎ আপনার এখানে যে এরিয়া নিয়ে আপনি সিলেক্ট করে রাখছেন, এরপরে যে এরিয়াটুকু পরবর্তীতে নতুন করে সিলেক্ট করবেন, এর মধ্যবর্তী যে অংশটা আছে দেখবেন ওইটুকু অংশ এখানে কিন্তু থেকে যাবে। তো এই অংশটা কিন্তু এখানে ছিল। আবার একটা জিনিস দেখেন, আমি এই সিলেকশনটা এখানে আছে, এর পাশাপাশি এখান থেকে আমি যে অংশ সিলেক্ট করব এর মধ্যবর্তী যে অংশটা আছে সেই অংশটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে, বাকি অংশটা কিন্তু কেটে যাবে। তো এটা হচ্ছে মূলত এই অপশনের কাজ। এখন আমরা দেখব যে এখানে ফেদারের কাজটা মূলত কি। তো ফেদার দিয়ে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট অংশ কাট করব, তখন এটা কিন্তু একটা সফট এজ, একটা হচ্ছে কি হার্ড এজ। তো সফট এজ এবং হার্ড এজ জিনিসটা কি, দেখেন আমি এই জিনিসটাকে আবার ক্রপ করতেছি।
তো আমরা এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল সিলেক্ট করা অবস্থায় এখন সিলেকশন করে মনে করেন এইটুকু অংশ আমরা এখান থেকে ক্রপ করব। তো আমাকে এখান থেকে চেঞ্জ করে নিতে হবে অপশনটাকে। তো আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মনে করি আমি বাইরের যে অংশটা আছে অংশটা আমার দরকার নেই, এটা ক্রপ করব আমি। তো এখন এখান থেকে মাস্কিং অপশনটা প্রেস করি। এখন যদি আপনি একটু জুম করেন, দেখেন এখানে আমি একটু জুম করি, দেখবেন আমার যে এজটা আছে এটা কিন্তু একবারে হার্ড, মানে এখানে কোনো সফটনেসের কোনো অপশন নাই। এটা হচ্ছে মূলত হার্ড এজ কাটিং, সেটা হচ্ছে আপনার এই ফেদার নির্দিষ্ট করে। এখানে যেহেতু ফেদারের অংশটা আছে 0, সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে কি হার্ড এজ কাটিং। তো আমরা যখন হার্ড এজ কাটিংটা এখানে করেছিলাম তখন আমরা যদি ফেদার দিকে লক্ষ্য করি তখন ফেদারের যে লেভেলটা আছে এই লেভেলটা ছিল মূলত 0 পিক্সেল। তো এখন যদি আমরা সফট এজ কাটিং করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এখান থেকে এই মানটাকে বাড়িয়ে 0 পিক্সেল থেকে আমরা মূলত এখানে রাখতে পারি 50 পিক্সেল। তো এখন 50 পিক্সেল রেখে আমরা যদি মার্কিউ সিলেকশন টুল দিয়ে এখন আগের মতো আমাদের নির্দিষ্ট এরিয়া এভাবে সিলেক্ট করি। তো সিলেক্ট করার পরে এখন যদি আমরা এখান থেকে মাস্কিংটা করে দিই তাহলে দেখবেন যে আমার আশপাশের যে এরিয়াটা আছে এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবং এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে অনেকটা ব্লেন্ড হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত আমাদের সফট কাটিংয়ের জন্য। অনেক সময় আমরা এই কাজটা ব্লারের মাধ্যমে করে থাকি, কিন্তু এখান থেকে আপনারা যদি ফেদারটা ইউজ করেন তাহলে কিন্তু আপনারা চাইলে একসাথে এই জিনিসটা আপনারা ব্লেন্ড করতে পারবেন ব্যাকগ্রাউন্ডের সাথে একসাথে। তো এটাগুলো মূলত রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কাজ। তো এখন আমরা যাব হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুলের ব্যবহারটা দেখব যে এটা দিয়ে কীভাবে আমরা কাটিং করতে পারি। তো এটা দিয়ে কাট করার জন্য আমাদেরকে আগে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলটা সিলেক্ট করতে হবে। এখন যেহেতু আমি নিচে একটি অরেঞ্জের একটা স্লাইস নিয়ে রেখেছি এবং এটার শেপটা মূলত একটা রাউন্ড টাইপের, তো এক্ষেত্রে আমাদের এখান থেকে এই রাউন্ড বা যে ইলেকট্রিক্যাল মার্কিউ টুল আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখন আমরা যদি জাস্ট নর্মাল এখান থেকে ড্র্যাগ করি তাহলে দেখবেন যে এটা কিন্তু আনইভেন সিলেকশন হচ্ছে। এখন যদি এখান থেকে আমরা জাস্ট শিফটটা হোল্ড করে প্রেস করে ধরে রাখি তাহলে দেখবেন যে আমার যে সিলেকশন সেটা কিন্তু একবারে স্মুথলি এখানে আমরা করতে পারছি। এখন এভাবে আমরা যখন সিলেক্ট করব, তো সিলেক্ট করার পরে এখন আমাদেরকে একসাথে শিফট প্লাস এখান থেকে আমাদের স্পেস বারটা আমাদেরকে হোল্ড করে ধরে রাখতে হবে, তাহলে আমরা এখান থেকে এটাকে মুভ করতে পারবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একসাথে এখানে আমার যে ইয়াটা আছে শিফট যে বাটনটা আছে কিবোর্ডে এবং পাশাপাশি এখান থেকে স্পেস বার একসাথে হোল্ড করে আমি কিন্তু সিলেকশনটাকে একবার আমাদের যে অরেঞ্জ যে স্লাইসের যে রাউন্ড শেপটা আছে এর উপর কিন্তু আমি এখানে প্লেস করে দিয়েছি। এখন কিন্তু আমার এটা পুরোপুরি রাউন্ডভাবে এটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ফেদার অপশনটা 0 রাখি তাহলে কিন্তু আমার এখান থেকে হার্ড এজ কাটিং হবে, আর যদি এখান থেকে আমি ফেদার অপশনটা বাড়িয়ে দিই কিছুটা তো সেই ক্ষেত্রে এখান থেকে সফট এজ কাটিং হবে। এখন আমরা যদি সেম ওয়েতে আমার যে অরেঞ্জের যে লেয়ারটা আছে এখানে গিয়ে যদি আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে মাস্কিং করে দিই তাহলে দেখবেন যে আর এই আশপাশের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুল অথবা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের মাধ্যমে যে কোনো একটি পিকচারকে আমরা ক্রপ করতে পারবো। তো এখন আমরা দেখব হচ্ছে পরবর্তী অপশন, সেটা হচ্ছে সিঙ্গেল রো মার্কিউ টুল। এর কাজটা মূলত কি, তো সিঙ্গেল রো মার্কিউ টুলের মাধ্যমে আমরা সেমভাবে যদি জাস্ট একটা ক্লিক করি আমাদের মাউস এর যে পয়েন্টারটা আছে এখান থেকে একটা ক্লিক করে দেখবেন যে একটা ড্যাশ লাইন এখান থেকে এক পাশ থেকে অন্য পাশে চলে গেছে। এখন এটা দিয়ে আমরা কিন্তু বুঝবো না আসলে কি হয়েছে ঘটনাটা। তো এখন যদি আমরা এখান থেকে জুম করি, তো আপনি যদি জুম করে একবারে আরও জুমে চলে যান দেখবেন এটা হচ্ছে আমাদের একটা যে বক্স দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো, এই বক্সগুলো হচ্ছে একটা পিক্সেল। তো যেহেতু এটা হচ্ছে একটা রেস্টোর ইমেজ সেক্ষেত্রে আমার এই ইমেজটা পিক্সেল দ্বারাই গঠিত। তো আমি যখন এখান থেকে সিঙ্গেল রো যে আছে এখান থেকে সিঙ্গেল রো মার্কিউ টুলটা যখন সিলেক্ট করছি তখন কিন্তু এখান থেকে জাস্ট একটা রো বরাবর যে পিক্সেলগুলো ছিল এই ইমেজে সেই পিক্সেলগুলো এখান থেকে কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আপনি যদি চান যে এই সিঙ্গেল রো বরাবর এর কিছু এখান থেকে কাস্টমাইজেশন করবেন, যেমন এখান থেকে কাট করবেন অথবা আপনারা চাইলে কিন্তু এই যে দেখেন যে সিঙ্গেল রো যে পিক্সেলগুলো আছে এই পিক্সেলগুলোর কালার এখান থেকে চেঞ্জ করবেন। সেক্ষেত্রে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট যে অপশন আইকনটা আছে এখানে গিয়ে এখান থেকে সলিড কালার যদি আমরা এখান থেকে প্রেস করি তাহলে দেখবেন যে একবার আমার এই লাইন বরাবর যতগুলো পিক্সেল ছিল সিঙ্গেল রো, যেহেতু বলছে এখানে সিঙ্গেল রো সেক্ষেত্রে এখান থেকে রো বরাবর যতগুলো পিক্সেল ছিল সবগুলো পিক্সেল কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে এবং সিলেক্ট করার পরে এখান থেকে কালার চেঞ্জ করার কারণে কিন্তু এই সবগুলো পিক্সেলের কালার চেঞ্জ হয়ে গেছে। তো সেমভাবে আমরা যদি এখান থেকে আমি যে এটা জুম করে রাখছি এখান থেকে যদি আমি সিঙ্গেল যে কলাম মার্কিউ টুলটা আছে এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট যে কোনো একটা কলামের মধ্যে যদি আমি এখান থেকে প্রেস করি তাহলে দেখবেন যে একবারে
উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত যতগুলো কলামের ভিতরে যতগুলো পিক্সেল আছে সবগুলো পিক্সেলগুলো এখান থেকে সিলেক্ট হয়ে আছে একবারেই। ঠিক আছে, আমাকে কিন্তু ড্র্যাগ করে আর সিলেক্ট করতে হতেছে না। তো এভাবে সিলেক্ট করার পর আপনি যদি এখান থেকে এইটারও কালার চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে সলিড কালারে গিয়ে অন্য একটি কালার আপনি দিতে পারেন। তো যে কালার দিবেন এটা কিন্তু ওই কালারে কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত আমাদের মার্কিউ টুলের কাজ। আমি আশা করি যে মার্কিউ টুল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা ফেস করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, এবং পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।